সামনে আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম টুনির সংসার থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন ধরে আমার কাশবাগানে যাওয়ার ইচ্ছা হয়েছিল, আপনাদের ভাইকে বলছিলাম, কিন্তু সময় সুযোগের অভাবে আমার অনেক দিন ধরে ঘুরাইতেছে, নিয়ে যেতে পারিনি। তো আজকে সময় বের করে আমাকে নিয়ে গিয়েছে। তো প্রথমে ভাবছিলাম হয়তো কাশফুলের দেখা পাবো না, কারণ প্রথম দিকে যেই গাছগুলো ছিল তাতে একদমই ফুল ছিল না। আমি তো মাঝ রাস্তায় আপনাদের ভাইয়ার সাথে বকাবকি শুরু করে দিয়েছি যে কোথায় নিয়ে আসলে, এখানে কোনো কাশফুল নাই। আমার অনেক কষ্ট লাগছিল যে এত কষ্ট করে এত সময় বের করে নিয়ে আসলাম, আবার কাশফুল দেখতে পাচ্ছিলাম না। তো আপনাদের ভাইয়াকে বকাবকি করার পর লাস্টে গিয়ে দেখছিলাম যে না, তারপরে অনেক ফুল আছে। তো দেখেন আমার বাচ্চাটার দিকে আবার ভিডিও করছি, তা বাচ্চাটা আবার একদম সেজে গুজে রেডি সে ভিডিও করার জন্য। আবার বাবা তাকে ফটোশ্যুট করে দিচ্ছে, সে তো ফটোটা আবার ভিডিও করার জন্য সে তো সবসময় রেডি হয়েই থাকে। যেভাবেই ক্যামেরা ধরবেন না কেন সে একদম পোজ নেবে, প্রত্যেকটা ছবি সেই সুন্দর হয় তার। আর বাচ্চা মানুষ একটু ঘুরতে আসলে তো অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে আবার আমরা হেঁটে যাচ্ছি, আপনাদের ভাই আবার আমাদের পিছন থেকে একটু ভিডিও করে দিয়েছে। তো আমরা হেঁটে হেঁটে চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমি ভিডিও করতে করতে আমি অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলেছি, শুধু ফুল আর ফুল চারিদিকে। আমি জীবনে প্রথমবার এরকম কাশবনে গেছি, আর ফুলগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, সেজন্যতে ছোট ছোট স্কিপ নিয়ে নিয়ে আমি অনেক বেশি ভিডিও বানিয়ে ফেলেছি। আর বাবা ছেলে তো অনেক খুশি, ছেলেটা তো অনেকই খুশি। সবসময় ঘরে বন্দি রাখা হয়, যদি একদিন একটু বাইরে নেওয়া যায় তাহলে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আমারও মনটা একটু অনেক বেশি ফ্রেশ আর হালকা হয়ে গেছিলো। তো দেখেন কাশফুলগুলো সত্যিই অসাধারণ লাগছিল। সবাই তো অনেক ভিড় হয়ে গেছে, সবাই প্রত্যেকে এখান থেকে অনেক কাশফুল ছিঁড়ছিল, আমরাও একটা দুইটা ছিঁড়ছিলাম। আর এই যে পাশে আবার মেলা হয়েছে, মেলাতে বাবাটাকে একটু ঘুরতে নিয়ে গেছিলাম একটু বিনোদন দেওয়ার জন্য। আপনাদের ভাইয়া তাদেরকে টেনে চড়িয়েছিল। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।